নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছি ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মোটামুটি আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো আগের চেয়ে একটু সুস্থ আছি, তবে পুরোপুরি এখনো সুস্থ হয়নি। তো দেখো, বাটি চচ্চড়ি করি। তো আজকে ফাইনালি বাটি চচ্চড়ি করে নিলাম। আর বাটি চচ্চড়ির নিয়মই বন্ধুরা এইরকম টিনের বাটিতে। তো তোমরা কি বলো, আমার সঙ্গে কি একমত হলে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, বাটি চচ্চড়িটা নামিয়ে নিলাম। ওতে নুন, হলুদ এবং সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একদম পারফেক্টলি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, ব্যাস। আর বাটি চচ্চড়ি কি বলবো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে সহজ। আর বাটি চচ্চড়ি কেন করলাম জানো, একটু বেশি করে ঝাল দিয়েছি। এই যে ঠান্ডা লেগেছে, মুখে একদম রুচি নেই। আর বিট আছে, বিটের তরকারি রোজ রোজ তো ভালো লাগে না একই তরকারি। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করি, তাই নিজের স্বাদ বদলের জন্য বা মুখে রুচি আনার জন্য তোমরা বলতে পারো। তো পরোটা আর আজকে কাঁচা তরকারি বা বাটি চচ্চড়ি যেটাই বলো না কেন, সেটা করে নিয়েছি। তো দেখো যে ওইখানে নামিয়ে রেখেছি। আর ওইখানেই জানো তো খাবার দাবার থাকে। জানালা তো অনেকখানি শেড ফাঁকা থাকে। তো আগে জল রাখতাম, এখন খাবার দাবার রাখছি। মানে যখন যেটা মনে হয়, খামখেয়ালি টাইপের। সময় মনে হয় এদিকে রাখলে ভালো হয়, সময়ে মনে হয় ওইদিকে রাখলে ভালো হয়। তো আর কি। তো দেখো, এইদিকে এখন চলে এসেছি পরোটাগুলো বেড়ে নিতে। তো সকাল সকাল বেশ ব্রেকফাস্টটা ভালোই হয়েছিল, পরোটা আর বাটি চচ্চড়ি। তো যাই হোক, দেখো পরোটাটা কি সুন্দর ফুলেছে না। ফার্স্টে দুটো না ফুলেনি, তারপরের গুলো প্রত্যেকটাই এরকম ডুবো ডুবো হয়ে ফুলেছিল। আর বেশ ভালো লাগছে। আর ওদিকে দেখো, আমার ছেলে এখানে চলে এসছে। শুধু গ্যাসের কাছে এসে ঝুঁকি মারে। ওকে ঘরের মধ্যে আটকে রাখি তো, প্রচণ্ড চঞ্চল। বাইরে ছাড়লেই কলতলায় চলে যায়, কল টিপতে পারে এবং জল নিয়ে খেলা করে। এবার এখন ওয়েদারটা খুব খারাপ। এই কার্তিক মাস আর এই ফাল্গুন চৈত্র মাসটা এতটা খারাপ, কি বলবো বন্ধুরা। এই হালকা ঠান্ডা হালকা গরমটাই মানুষকে বেঁধে দেয়, ঠিক যেমন আমার বেঁধে গেছে। তো সেই জন্যই ছেলেকে ঘরের মধ্যে আটকে চোখের সামনে রাখি। আমি ছাড়া তো আমার ছেলের খেয়াল রাখার মতো কেউ নেই, তাই আর কি। আর দেখো, এখানে এখন খেতে বসে গেছি। আর আমার ছেলেকে ফার্স্টেই ডাকলাম, রান্না করে তো সঙ্গে সঙ্গে মাকে খেতে নেই। তো সেই জন্যে ছেলেকে একটুখানি দিয়ে খেতে হয়, তাই আমি রান্না করে ফার্স্টে আমার ছেলেকে একটুখানি দিলাম। ও তো খেলো না, গোটা দিতে চেয়েছিলাম, তাই আমি খেয়ে নিচ্ছি। তো যাই হোক, ওকে আগে দিয়ে তবেই খেয়েছি। আর মায়েদের বা বউদের এটাই নিয়ম যে রান্না করে আগে নাকি খেতে হয় না। আগের দিনের ঠাকুমারা দাদুরা বলতো, তাই আমি যেগুলো নিয়ম সেগুলো মানি। তো যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া সেরে এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। বড়ি, বেগুন, আলু ঝোল হবে, শিম ভাজা আর কিছুটা পটল ছিল, সেইটা ভাজা। তো একবারই কেটে নিলাম, কেটে নিয়ে যে চলে এসেছি রান্না করতে। আর ফার্স্টে আজকে ভাত বসিয়ে দিয়েছি, নইলে জানো তো আমার মেয়ে স্কুল থেকে এসে ভাতের জন্য দাঁড়িয়ে থাকে। তো আজকে ভাতটা করে নিলাম। আর আজকে ওর তো প্রাইভেট ছুটি, বাড়িতেই পড়া করছে। বৃহস্পতিবার রবিবার ওর প্রাইভেটটা ছুটি থাকে। তো যাই হোক, ফার্স্টে এই যে পটল ভাজা করে নিচ্ছি। আর পটল ভাজা তো লবণ হলুদ মাখাতে ভুলে গেছি, তাই তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে নাড়িয়ে নিলাম। তো এবার ভেজে নেব। যখনই আমি ভুলে যাই তখনই এইভাবে করে নিই। তো এক একজন এক এক রকম পদ্ধতিতে করে, আর আমি এরকম পদ্ধতিতে করি। আর আমার গলার টোনটা যে কবে ঠিক হবে কি আর বলবো, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, খুশখুশি কাশি তো জেগে জেগে উঠছে। তো যাই হোক, একটু কন্ট্রোল রেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, দেখো পটলগুলো ভেজে তুলে দিলাম। এবার শিম ভাজা করতে বসিয়ে দিলাম। ভাজাগুলো আগে করে নিচ্ছি, লাস্টে ওই বড়ি বেগুন আর ঝোলটা করে নেব। তাহলে কি হবে বলো তো, তেলটা থাকবে না। লাস্টে যদি ভাজাগুলো করি তাহলে কড়াই তেল থেকে যায়। তো সেই জন্য ফার্স্টে ভাজাগুলো করে নিলাম। তো দেখো, পটল ভাজার সাথে সাথে শিম ভাজাটাও একদম পারফেক্টলি হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। আর একটা থালাতেই নামিয়ে নিলাম, যেহেতু এইভাবে রাখলে দুটো বাসন একটু হবে না। তো যাই হোক, দেখো এইদিকে দুটো রান্না একদম নামিয়ে নিয়ে রেখে দিলাম। তারপরে যে বড়িগুলো ভেজে নিচ্ছি। আর বড়িগুলো না একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে বড়ি যদি ভাজা হয় তাহলে মানে তেলটা টানে না, তেলটা যেরকম সেরকমই থাকে। তো দেখো, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তো এখন বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর ভেজানোর জন্য একটু বেশিক্ষণ রাখা হয়ে গেছিলো, তো সেই জন্য বড়ি ভেঙে গেছে, দুখানা মতন বড়ি ভেঙে গেছে।
আর বড়ি বেগুনের ঝোল করার জন্য রাঁধুনি না, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম ফোড়ন হিসাবে। দিয়ে আলুগুলো ভেজে নিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে নাড়িয়ে ওই লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে যে আদা একটু গ্রেট করে দিয়েছিলাম, একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলের জন্য জলটা অ্যাড করে দিয়েছি। তো আমি আজকে এভাবেই সিম্পলভাবে করেছি। আর মুখে যেহেতু রুচি নেই, তো সেই জন্য একটু লঙ্কার পরিমাণটা আর একটু মশলা দিলাম, নাহলে তো লবণ হলুদ দিয়ে তেলে ঝোল করি। তো যাই হোক, ফাইনালি ঝোলের জন্য জল অ্যাড করে বড়িগুলো দিয়ে দিলাম। আর তারপরে বড়ি বেগুন আলুর ঝোলটা নামিয়ে নামানো মাত্রই ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আমার মেয়ে সেন্টার যাবে, তো সেই জন্য। তো আজকে কোনো অসুবিধা হয়নি, ভাতের জন্য মেয়েকে বসেও থাকতে হয়নি, যেহেতু ফার্স্টে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এবার ভাতটা বেড়ে রেখে দিয়েছিলাম থালে, যাতে ঠান্ডা হয়। তারপরে দেখো, এই যে এই কৌটো কাটি থাকে এই ফ্রিজের ওপরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তবে একদিন তোমাদের আমার এই ফ্রিজটা শেয়ার করব, যে সকলে তো ফ্রিজে সবজি মাছ হ্যাডা ব্যাডা রাখে, আমি আমার ফ্রিজে কি রাখি। তো এই সম্বন্ধে তোমাদের সঙ্গে কখনো কথা হয়নি বা শেয়ার করা হয়নি, তো একদিন নিশ্চয়ই শেয়ার করবো। তার জন্যে কিন্তু কমেন্ট চাই, তোমরা কমেন্ট করো তবেই শেয়ার করবো। ফ্রিজ মানে কি ফ্রিজ। তো যাই হোক, এখন বাসনগুলো সব কলপারে নামিয়ে যে গ্যাসটা মুছে বিছানার দিকে চলে এসেছি। আর একটা পাল্লা খোলা হয়, এক পাল্লা খোলা হয় না, কারণ বিছানাটা নোংরা অবস্থায় থাকে, রাস্তার সামনে ঘর, বুঝতেই পারছো, দেখা যায়, তো সেই জন্য। আর যাই হোক, আমি এভাবেই কাজকর্ম করি, রান্না করে নিই, তারপরে রান্নাঘর কিচেনটা মুছে নিই, তারপরে এই ঘরে আসি। কোনো দিন রান্না করতে করতেও আসি। তবে জানো তো, এটা ঠিক না, রান্না করতে করতে না বাসি বিছানায় নাড়া একদম উচিত না। তো কি করবো, একা সংসার, বুঝতেই পারছো, 2টো বাচ্চা কাচ্চা আছে, তো সেই জন্য সেদিকে খেয়াল রেখে আর হয় না। তো এইভাবেই করি। এখন যাই হোক, আমার রান্না হয়ে গেছে। বেশিরভাগ এভাবেই করি, রান্না করে নিই, বিছানার দিকে হাত দিই, নাহলে আগে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিই। ঘুম থেকে উঠে বিছানাটা তোলাটা একদম ঠিকঠাক, কিন্তু কি আর করবো বন্ধুরা, ঘুম থেকে উঠেই আমার পটির জন্য শুরু হয়ে যায়। তো সেই জন্যে ঘুম থেকে উঠেই আগে আমি বাথরুমে যাই, পটি করতে যাই, মানে নাইটিটা একদম কেচে কুচে চলে আসি, তারপরে ঘরের কাজগুলো করি। তো আর কি, বাসি নাইটি পরে রান্নাঘরে ঢোকা উচিত না, তো কোন দিকে খেয়াল রাখবো। আবার স্নান করেও রান্নাঘরে আসতে হয়, কত নিয়ম, মানলে বলে না শিব, না মানলে পাথর, ঠিক সেরকম, মানলে নিয়ম, না মানলে নিয়ম না। তো যাই হোক, বিছানা তুলে নিয়ে ঘরগুলো ঝেড়ে নিচ্ছি। দেখো বিছানা থেকে কত নোংরা পড়েছে, এরকমই হয়, যতই ঝাড় দাও, যতই মুছো। তো যাই হোক, পা মোছাগুলো আজকে ভাবছি ছেড়ে নেবো, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ওইদিকে সন্ধান করে আর ভিডিও করে নিয়ে একদম সন্ধ্যেবেলায় চলে এসেছি। সন্ধ্যেবেলায় দেখো, ছেলে নিয়ে এলে ভুট্টা খাচ্ছে, মেয়ে খাচ্ছে দুধ, আর আমার হাজবেন্ড কিছু বাজার করে এনেছে, শাক, তারপরে আখের গুড়, শসা, আর নিয়ে এসছে যে ডাল বড়া, মানে ঝাল বড়া, বলেছি ঝাল বড়া আনতে, মুড়ি দিয়ে খাবো, পরোটা আছে। তবুও খেতে ইচ্ছে করলো না, তাই অ্যাকচুয়ালি ডাল বড়া দিয়ে আমি মুড়িটা খেয়েছিলাম, বেশ ভালো করে ঝাল করে মেখে, রুচিও হয়েছিল। তো দেখো, শাকটা বেছে নিচ্ছি, কালকের জন্য বেছে রেখে দিচ্ছি। বাড়তে সময় লাগে, আর এত কষ্ট হচ্ছে বন্ধুরা, ভয় ফুসফুসি কাশি বারবার উঠে বলছে। তো যাই হোক, দেখো শাক বাছা একদম ডান। এবার শাকটা রেখে দেবো জায়গা মতন, আর এই ডান্ডাগুলো ফেলবো না, ডান্ডাগুলো দিয়ে একটু বেগুন আলু বড়ি দিয়ে চচ্চড়ি বানিয়ে নেবো। আর তারপরে এই যে এখন মুড়ি খাওয়া দাওয়া করছি, এতে গাজর আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো আর কাঁচা ছোলাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, দিয়ে একদম মেখে নিচ্ছি। তেলটা অবশ্যই, তেলটা একটু কম দিয়েছি, আর দিয়েছি ঝাল বড়া। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, আমার কথা একটু ভাববে, আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হওয়া না এই চ্যানেল। নমস্কার।